গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি মাম্পি অমৃতা বলছি। আমার আরও একটি ব্লগ নিয়ে শুরু করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত নিয়ে শুরু করলাম। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কি বলো তো, যে কোনো একটা ভিডিও করতে গেলে তো একটু কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, তাই না? সেটা সবার ক্ষেত্রেই তাই। জানি একঘেয়েও জিনিস প্রতিদিন দেখতে ভালোও লাগে না, কি আর করা যাবে বলো, দেখতে তো হবেই, তাই না? আমরা তো আর সেই বড় বড় ইউজার না, আমরা ছোট ইউজার। ছোট থেকেই তো আস্তে আস্তে বড় হতে হবে, তাই না? আমিও যখন অন্যের ভিডিও দেখি তখনও আমারও একটু কেমন কেমন লাগে দেখতে, তবুও আমি দেখি। আমি হাউসওয়াইফ, একেবারে বাইরের জগতে ঘুরতেও যাওয়া হয় না। সেরকম কোথাও পার্কে টার্কেও যাওয়া হয় না যে সেই সব ভিডিও দেব। এই আমার বাড়ির এই সব চাষবাসের পুজো আশ্রা এই সব ভিডিওই দেখানোর চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে। কি বলো তো, সবসময় চাষের মধ্যেই থাকা হয়, এই সব নিয়েই তো থাকা হয়, তাই এই সবই শেয়ার করা হয়। তো এইসব দেখানোর চেষ্টা করি। আর পরে দেখবো এদিক ওদিক যাওয়ার চেষ্টাও করব। সব সময় যাওয়াও হয় না আমাদের। তো দেখতেই পারলে আমি পুজোর সমস্ত সব কিছু গুছিয়ে আর পুজোয় বসে গেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, একটু ভিডিওটা একটু দেরিতেই আপলোড দেওয়া হচ্ছে। আর এই বৃহস্পতিবার, আর এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। তো তো এই চৈত্র মাসের বৃহস্পতিবার মানে কি বলতো, এই চৈত্র মাসটাই লক্ষ্মীর মাস। আর এই মাসটা নীল পুজো হয় আর চড়ক পুজো হয়, তাই না? এই মাসটা ভেবেছি যে নিরামিষ খাবো পুরোটা দিনই, মানে পুরো মাসটাই, চৈত্র মাসটাই। তো সেই নিরামিষটা আর খাওয়া হচ্ছে না, তো তাই সেই নিরামিষটা আর খাওয়া হয় না। এটা ওটা না বাধা পড়েই যায়। তো দেখতে পারলে আমি শিব ঠাকুরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে লক্ষ্মী ঠাকুরের এখানে পান দিয়েছি। পানের মধ্যে ওই কী বলে ওগুলোকে, সুপারি, হলুদ আর কড়ি, ওগুলো দিয়েছি। আর আলতা সিঁদুর সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে তারপর পুজোয় বসেছি। আর আমি তো ভেবেছি আজকে একটু 5 রকম ফল দিয়ে 5 রকম ফল প্রসাদ দিয়ে দেব। তো সেটা সত্যি কথা আমি অনেক চেষ্টা করেছি সকাল থেকে আনার, তো সেটা পারলাম না। এমনি পুজো করছি, সেইভাবে আর তেমনভাবে আর পুজো করা হচ্ছে না। আবার ভেবেছি যে ঘটের ওপরে একটা কলা দেব, সেটাও হলো না। তো এইভাবেই পুজোটা আজকে সেরে ফেলছি প্রথম বৃহস্পতিবারটা। আবার ভেবেছিলাম যে একটু পায়েস করে দেব, লক্ষ্মী ঠাকুরের একটু পায়েস করে দেব, সেটাও আমার হলো না। তো যেটাই ভাবি সেটা আমার হয় না। তো দেখো, আমি আবার ওই যে আমার লক্ষ্মী কমল আছে, লক্ষ্মী কমল গাছটাকে আমি এখানে এনে রেখেছি। কারণ লক্ষ্মী কমল গাছটাকেও পুজো করি, যখনই সন্ধ্যা দিই তখনও আরতি করা হয়। পুজো করি যেদিন, সেদিনকে একটু মাঝের মধ্যে আনা হয় ঠাকুর ঘরে। তো দেখো, এবার কি বলো তো, লক্ষ্মী কমল গাছটা আনা হয়েছে, এবার ভেবেছি যে বিষ্ণু কমল গাছটা আনবো। আমার ওই লক্ষ্মী কমল গাছটা একটুখানি দেখতে পেয়েছো, তো ওইটুকুনও আমার নিয়েছিল 200 টাকা নিয়েছিল। অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু কি বলো তো, বাড়ছে না, আমি না বাড়াতেই পারছি না। তাও এই যে লক্ষ্মী কমল 3-4 মাস হয়ে গেল, তবুও লক্ষ্মী কমলটা বাড়ছে না, জানি না কেন। আর এবার একটা বিষ্ণু কমল কিনে নেব। তো দেখো, আমার শিব পুজোও করা হয়ে গেল, আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আজকে না অনেক ফুলও পেয়েছি। আর আমার বাড়ির গাছে তেমন ফুলও আর তেমন ফোটে না, শুধু আকন্দ ফুলটাই পাই। আমাদের বাড়িতে গাছ আছে। তো এবার ভেবেছি একটা ফুল গাছ বসিয়ে নেব, সাদা কাঠমল্লিকা ওগুলো বলে, তো ওই গাছ। তো দেখো, এবার আমি আরতিটা করে নিচ্ছি।
কি বলো তো, আমি ধূপ ধুনো এইসব দিচ্ছি, এইগুলো শিবের পছন্দ ধুনোটা। তো পুজো শেষ, আরতি শেষ, আমি পাঁচালি পরে আর চলে এসেছি। আর রান্নাটা আমি আগেই সেরে ফেলেছিলাম, তো তাই পুজো করে এসে খেয়ে নিচ্ছি। আর আজকে আমি নিরামিষ করেছি। আর নিরামিষ তাও কি, আলু ডাঁটা, একটু তরকারি আর বেগুনি করে পটল ভাজা, আর দেখতে পারলে ওটা হচ্ছে ধনেপাতার বড়া। তো যাই হোক, এই সব দিয়েই আজকে রান্না হচ্ছে। আর দেখো আমি ডাঁটাটা চিবাচ্ছি কি করে, সবাই মুখের মধ্য নিয়ে ডাঁটাটা চিবায়, আর আমি দেখো কি করে ডাঁটাটা খেলাম। তো তারপরে আমি একটু রেস্ট নিচ্ছি, আর খুব ঘুম ঘুমও পাচ্ছে জানো তো। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, আর এদিকে ছেলে আর আমি। তো তারপরে ছেলেটাকে একটু বই নিয়ে বসাবো, একদম পড়াশোনায় না জানো, এখনো সেই অওয়া নিয়ে পড়ে রয়েছে। এই যে এই বইগুলো পড়বে কি, ও এখনো সেই অওয়া নিয়ে পড়ে রয়েছে। ধ দেখা, ধ দেখা, ধ ধ দেখা, ওটা ধ, ওটা ধ, ওটা ধ, ধ কোনটা, ওটা ঢ। আর ধ বলেছি, ধয়ে ধোপা কেমন কাপড় কাছে। হ্যাঁ, ট দেখা, ট, ট, হ্যাঁ বইয়ে দেখ, দেখে বল ট কোনটা। চ, ওটা ট বলেছি। হ্যাঁ, টুয়ে পড়িস, এখনো পর্যন্ত ভালোভাবে এখনো কিছু শিখতে পারিসনি। ভিডিও কেন বন্ধ করবো, আবার তুই মুই, আবার তুই মুই, আমি সবাইকে বলবো তো তুই মুই করা বার করে দেবো আমি। তুই মুই খিস্তি খামারি। আমি কালারগুলো ধরবো, ঠিক আছে, না দেখে বল। রেড মানে, গ্রিন মানে, গ্রিন, গ্রিন মানে কি কালার। হ্যাঁ, বইয়ে পা লাগছে, প্রণাম কর। ওই যে বইয়ে পা লাগছে, প্রণাম কর। ভায়োলেট মানে কি কালার, ভায়োলেট মানে লাল, ভায়োলেট মানে কি কালার, ভালো করে বলবি। গ্রিন মানে কি তাহলে, তাহলে গ্রিন মানে সবুজ, আর ভায়োলেট মানে বেগুনি, আর পিঙ্ক মানে অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ মানে কি কালার। হ্যাঁ, আর ব্ল্যাক, 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 ব্ল্যাক। বল হেড মানে কি, আরে ঝটঝট করে বলবি, আমি ভিডিও ভিডিও করছি না, বল। হেড মানে মাথা, আর হেয়ার মানে চুল, চুল। নোজ মানে, নোজ মানে, নোজ মানে কি, নাক, নাক। বেলি মানে পেট, পেট। বাবা বাবা, দেখো দেখো শুয়ে পড়েছে, দেখো এই হচ্ছে তার খেলনা। আর এখানেই থাকবে, এখানেই খাবে, এখানেই এর সব, এখানেই ঘুমোবে। এই যে ওর বিছানা, এখানেই থাকবে। আর পড়তে বলা হয়েছে ওই যে। আবার নিজে নিজে আটা মাখবে, নিজে নিজে রুটি করবে। অমানুষ, অমানুষ হয়েছে, অমানুষ, মানুষ করতে পারলাম না। আবার কি তাকাচ্ছিস কি, এদিকে তাকাচ্ছিস কি তুই, এখনো সময় আছে দীপ্ত, পড়াশোনা করো। আর কলিফ্লাওয়ার মানে, কলিফ্লাওয়ার মানে কি, হ্যাঁ কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার মানে কি, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, হ্যাঁ। আর ক্যাবেজ মানে বাঁধাকপি, বাঁধাকপি আছে। আচ্ছা, সানফ্লাওয়ার মানে, সানফ্লাওয়ার মানে, সানফ্লাওয়ার কি ফুল,
কি ফুল? হ্যাঁ, কি আমি ভিডিও করছি না, তোকে দেখাতে হবে না? আচ্ছা তাহলে লোটাস, লোটাস মানে কি বল? পদ্ম ফুল। আর সানফ্লাওয়ার মানে বলতে পারলি না? সান মানে কি? সূর্য, হ্যাঁ সূর্যমুখী ফুল, ঠিক। আচ্ছা মেরিগোল্ড মানে কি? মেরিগোল্ড মানে কি? মেরিগোল্ড মানে কি? আমি ভিডিও করছি না, মেরিগোল্ড মানে কি তুই বলবি? না, মেরিগোল্ড মানে কি? গাঁদা। গাঁদা ফুল, হ্যাঁ। তো কি আর বলবো বলো, আসল কথা কি বলো তো, আমরাই মানুষ না, ওই জন্য ছেলেটাকেও মানুষ করতে পারলাম না, পুরো অমানুষ হয়ে গেছে। কি বলো তো, আমার ছেলেটা অন্যদিকে ঠিক আছে, অন্যদিকে কথাবার্তা ঠিক আছে, কিন্তু দোষের মধ্যে বাজে খিস্তি খামারি করে, পড়াশোনা করে না, এটাই হলো ওর দোষ। মানে একদম ছোটোবেলা থেকে না আসলে আদর খেয়ে খেয়ে না ওই রকম হয়ে গেছে আমার ছেলেটা। আর আমার জায়ের ঘরে থাকে, ও রাতেও আমাদের ঘরে শোয় না, আমার জায়ের ঘরেই শোয়। আমার জায়ের 2 মেয়ে, এবার ওদের কাছেই থাকে, দিদি দিদি করে, বাবু বাবু করে। তো যাই হোক, একটা আওয়াজ পেলে এই আমার রাতে বসে আমি ভয়েসটা দিচ্ছি, আর আমার ওই বললাম জায়ের মেয়ে, ওরা এই গরু তুলছে আর ওই রকম চিল্লাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমাদের সত্যি কথা, আমার ছেলে আমাদের কাছে থাকে না, শুধু আসবে একটু টাকা দাও, ব্যাস আমার জায়ের ঘরে চলে যাবে। জানো তো, ছোট্টবেলা থেকে আমার সত্যি কথা, আমার জায়েরা, আমার ভাসুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, কেউ আমার ছেলেটাকে খাওয়াতে দিত না ছোট্টবেলা থেকে। এখন থেকে ওর নাড়ি মরা হয়ে গেছে যাকে বলে। তো এখন থেকে ও মানে ছোটোবেলা থেকে না খেয়ে খেয়ে, আর এখন এখন পুরো মানে খেতেই চায় না, সব সময় দোকানের খাবার। আর পয়সা দাও, আমাদের কাছে আসবে, পয়সা দাও, ব্যাস দোকানে চলে যাব। তো এইভাবে এই করে করে না, আমি সত্যি কথা, এই ছেলেটাকে আমি একদম মানুষ করতে পারলাম না। আমি নিজেকে মানে ক্ষমা করতে পারছি না, জানো তো। আমার মা তো আমাকে সবসময় বলে যে তোর খুব ইচ্ছা ছিল তুই ছেলেটাকে বড় স্কুলে ভর্তি করবি, কেজি স্কুলে ভর্তি করবি, দিদি নাম্বার 1-এ নিয়ে যাবি, তোর কত ইচ্ছা ছিল। তো সেগুলো আর কোথায় করলি? তুই পুরো অমানুষ করে ফেললি ছেলেটাকে। তোর আজ সত্যি কথা, আমি পুরো অমানুষ করে ফেললাম ছেলেটাকে। এখনও সময় আছে যে ভাবি যে না, ও এখনও হবে, তো সেটাও আমি পারছি না। এখন ক্লাস 2-এ পড়ছে, 1-এ যখন ছিল বাংলা মিডিয়ামে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলল কি যে না, আমি আর পড়াতে পারবো না, তুমি এই প্রাইমারি স্কুলে দিয়ে দাও। তাই প্রাইমারি স্কুলে আবার দিয়ে দিতে হলো। তো আজও ক্লাস 2-এ পড়ে, কিন্তু এখনও সেইভাবে পড়াশোনা পারে না তেমন। তো সেটাই ভাবছি, পুরো মানুষ করতে পারলাম না ছেলেটাকে। তো যাই হোক, অনেক কথাই আছে, অনেক কথাই বলতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না। আজ কিছু শেয়ার করলাম। তো দেখো আমার ছেলে, এই যে সর্ষে, এ তো বেশি সর্ষে নেই, সর্ষের যে হাঁকড়াগুলো হয় মানে ওই এই যে এইগুলো, তো ওইগুলোই বেশি রয়েছে, ওই জন্য আমার ছেলে 3 বস্তা একদম পুরো নিচ থেকে দোতলা ছাদে নিয়ে আসলো ছেলে। বলছে দেখো আমি পারি কি না। তো ওই নিয়ে এসে আমাদের দিল। তো ওর বাবা আবার রোদ্দুরে দিয়ে দিল, আর আমি সেইগুলো এই বেছে ফেলছি, বেছে বেছে আর কি তুলে ফেলছি, তারপরে যে সর্ষেগুলো বার করব। তো দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো, গাছেই ভর্তি, ওই যে সর্ষের যে খোলাই ভর্তি, সর্ষে আর নেই। তো যাই হোক বন্ধুরা, আমার একটা কথা আমি শেয়ার করব, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটু শেয়ার করব, মন খুলে আমি একটু শেয়ার করব কাউকে, এটাই ভাবি। আমার ছেলের বিষয়ে, আমার বিষয়ে একদিন আমি ভিডিওতে শেয়ার করব। তো সেদিন শুনবে, সেদিন হয়তো ভাববে যে এ বাজে কথা বলছে, আদৌ তো সেইগুলো বাজে কথা না, তবে আমি শেয়ার করব একদিন না একদিন। আমার ছেলে আজ কেন মানুষ হলো, আজ আমার এইরকম অবস্থা কেন, আমি সব শেয়ার করব। সময় আসুক একদিন সব শেয়ার করব। তো দেখো আমি আর পারছি না, এইটুকুই করে হাঁপিয়ে গেছি। তো এবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে, সন্ধ্যা টন্ধা দেবো। তো দেখো সন্ধ্যা দিয়ে এসে কটা মুড়ি খেয়ে নিচ্ছি। আর জানো তো এখানে মুড়িটা খেয়ে নিয়েই
আর এদিকে দোলের মেলা হয়েছিল, তো মেলা থেকে জিলাপি আনা হয়েছে, সেই জিলাপিটাই খাচ্ছি। আর আমার খুব প্রিয় জানো তো এই জিলাপি। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই, টাটা।